দূরে একটা হইচই। রইসুদ্দিন বললেন, কি হয়েছে? রতনলাল বলল, একটা লোক ঢুকতে চাচ্ছে। সে বলছে সে নাকি আপনার আত্মীয়। রইসুদ্দিন বলল, কি নাম বলেছে তার? রতনলাল বলল, তার নাম বাবুল মিয়া। রইসুদ্দিন বলল, তাকে ঢুকতে দাও। বাবুল মিয়া এসে বসল রইসুদ্দিনের পাশে। বলল, ভাইজান, আপনি নাকি কি একটা সিনেমা শুটিং করতেছেন? এটা তো নদীভিত্তিক কাহিনী। তাইলে ঢাকাতে কি করেন? চলেন আমার সাথে। বাবুল মিয়া থাকে বরিশাল, নদীর দেশ। সে বলছে তাকে সেখানে যেয়ে শুটিং করতে, অর্থাৎ রইসুদ্দিনকে। কথাটা খুব মনে ধরল রইসুদ্দিনের। বলল, ও আচ্ছা, তুমি তো চর অঞ্চলে থাকো, ভালোই হয় ওখানে গেলে। বাবুল মিয়া বলল, আর কাহিনীটা বদলানো দরকার। আমি একটা চমৎকার কাহিনী এনেছি আপনার জন্য। রইসুদ্দিন বলল, শুটিং প্যাক আপ, এখন আর শুটিং করতে ভালো লাগছে না। বেশ কয়েকদিন পরে রইসুদ্দিন তার টিম নিয়ে চলে এসেছে বাবুল মিয়ার বাড়ি, অর্থাৎ বরিশালে। সেখানেই একটা চরে শুটিং করা হবে। সুদীপা আসেনি, সে একটা কাজে ভীষণ ব্যস্ত হয়ে গেছে। সে বলেছে এই সিনেমাটা তার পক্ষে করা সম্ভব না। বাবুল মিয়া বলেছে তার কাছে একজন নায়িকা আছে, খাঁটি নায়িকা। অবশ্য সে কখনো অভিনয় করেনি, কিন্তু শিখিয়ে পড়িয়ে দিলে সে সুন্দর করে অভিনয় করতে পারবে। বাবুল মিয়ার কথাতেই রাজি হয়ে গিয়েছিল রইসুদ্দিন। তারপর চলে এসেছে এখানে। ছোট্ট দ্বীপটিতে সবাই উঠে আসলো বজরা থেকে। তারপর সেখানে তাঁবু খাটিয়ে থাকতে লাগলো রইসুদ্দিনের দলটি। মেয়েটিকে আনা হয়েছে। মেয়েটি দেখতে সুন্দর ঠিক না, কিন্তু তার চেহারা কাটিং অনেক ভালো। তার জীবনে একটা কাহিনী আছে। তার স্বামী তাকে দিয়ে দেহ ব্যবসা করায় এবং মেয়েটি ঘাপড় খাওয়া, যার কারণে এই নায়িকার চরিত্রে সে চমৎকার অভিনয় করতে পারবে। রইসুদ্দিন নিজেই নায়ক হয়েছে, কারণ তার একটা স্বপ্ন ছিল মনে কোনো একটা সিনেমায় নায়ক হবার। যেহেতু এই সিনেমাতে নায়ক একটু বৃদ্ধ, যার কারণে রইসুদ্দিনকে বেশ মানিয়ে গিয়েছে। মেয়েটির নাম অবলা, অর্থাৎ যে নায়িকা চরিত্রে অভিনয় করছে, কিন্তু সে হিন্দু মেয়ের অভিনয় করবে, যার কারণে তার নামটাকে বদলে দিতে হবে। অবলা বলল, আমি অনেক দুঃখী মানুষ। আমি চেয়েছিলাম একটা সুন্দর সংসার, কিন্তু কী হতে কী হয়ে গেল। আমার স্বামী আমাকে দিয়ে খারাপ কাজ করায়। রইসুদ্দিন বলল, তোমার স্বামী তোমাকে দিয়ে খারাপ কাজ করায় কথাটা ঠিক না। তুমি যদি রাজি না হতে, পৃথিবীর কোনো শক্তি ছিল না তোমাকে রাজি করানোর। অবলা একটা অন্যরকম হাসি দিল, যেই হাসিতে করুণা ঝরে পড়ছে। সে বলল, একটা ছোট শিশু যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, তখন মা কি করবে? যেই মা কোনো বাসায় কাজ পায় না, কি করবে সে? বাধ্য হয়ে তাকে এই কাজ বেছে নিতে হয়েছিল। রইসুদ্দিন তাকিয়ে আছে অবলার দিকে। তাকে অন্যরকম দেখাচ্ছে। মনে হচ্ছে অবলা যেন একটা কালো মূর্তি। রইসুদ্দিন বলল, তুমিই পারফেক্ট এই চরিত্রে। আমি কাহিনী বদলে ফেলেছি। কাহিনীটা হবে তোমার জীবনের গল্প নিয়েই। অবলা বলল, তাহলে তো ভালোই হয়। শুটিং চলছে এবং একসময় শুটিং শেষ হয়ে গেল। সিনেমাটি বহুল আলোচিত হলো এবং এত জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি যে রইসুদ্দিন রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেল। অবলাকে সে বিয়ে করেছে। অবলা তার ভাগ্যলক্ষ্মী। তার প্রথম স্ত্রী অনেক অসুস্থ, প্রায়ই সে বিছানায় পড়ে থাকে। সে কোনো আপত্তি করেনি। অবলা এখন রইসুদ্দিনের স্ত্রী, কিন্তু একটা শর্ত আছে। রইসুদ্দিন বলেছে তাকে সিনেমা করতে হবে, তার কারণেই তার সিনেমার এত সুনাম হয়েছে। অবলা বলেছে সে সিনেমা করবে এবং রইসুদ্দিনের পাশে সারা জীবন থাকবে। আমি আমার লেখা ছোট গল্প বজরাই ভ্রমণ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।